কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে গোলাম রাব্বানী নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে এই ঘটনা ঘটে। গোলাম রাব্বানী খুলনার দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়ার বাসিন্দা গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা সিটি কর্পোরেশনের 4 নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর এবং খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক আব্দুস সালাম বাবু জানান, 8:30টার দিকে সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে এক ব্যক্তিকে হঠাৎ গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই সময় তার চিৎকার শুনে এগিয়ে যান তিনি। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাকে মর্গে রাখা হয়। কিন্তু তারপরে মানুষ পড়ার পরে হোগি অনেকে ধরে ফাঁসে মানুষ আসে তার দায়রে গিয়ে মানে এবার সাথে মানুষ নাকি অন্য মানুষ খেয়াল না করি আসলে বাইরে মানুষের তারি এবার পরে গিয়ে মতো মানুষ সাইড হোগিয়ে গাড়ি একটা ড্রাইভার আমি গাড়িটা সাইড করে তারে মানে আমার নিজের হাত আমি কেউ ধরে নাই, আমি নিজের হাতে তৈরি করে আমার গাড়িতে বইরে আমি ওখানে নিয়ে আসছি। নিহতের কপালে গুলি করা হয়েছে। নিহতের কাছ থেকে 2টি মোবাইল ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। সিগাল পয়েন্টের প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন লোক এসে তাকে কপালে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলির কোষা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি ছিনতাইয়ের ঘটনা নয়। তারা ঘটনা তদন্ত করছেন। তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে। তার পরিচয় যেটা আমরা পেয়েছি এনআইডির মাধ্যমে, তিনি খুলনা থেকে আগত এবং আরও যেটা তথ্য যেটা পেয়েছি তিনি আজকেই কক্সবাজারে এসেছিলেন এবং বাকিটা কী উদ্দেশ্যে এসেছিলেন, কেন এসেছিলেন, কারা কী করেছেন সেই মোটিভটা আমরা এখনও পাইনি, যেহেতু ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে। তো আমার বিশ্বাস এটা নিয়ে আমরা কাজ করছি, অন্যান্য সংস্থাগুলোও কাজ করছে। সেই যেহেতু কক্সবাজারের না, বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর, তো এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না এটা, এবং ছিনতাইকারীর ঘটনারও আমরা এরকম মোডাস অপারেন্ডি মনে হচ্ছে না। তো এটা এরকমই হত্যাকাণ্ড, হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড, পূর্বশত্রুতার জের ধরে হতে পারে। কোচ নিয়ে জানা গেছে, ব্যবসায়িক কাজে প্রায় সময় কক্সবাজারে অবস্থান করতেন গোলাম রাব্বানী। মেরিন ড্রাইভ সড়কে জমি ছিল তার। একই সাথে মহেশখালীর বিভিন্ন ব্যবসায়ীর সাথে শেয়ারের লবণ চাষ ও চিংড়ি গেড়ে ব্যবসা করতেন। কক্সবাজারের বিভিন্ন এলাকার মানুষের সাথে তার বেশ সখ্যতা ছিল। তথ্য বলছে, কক্সবাজারে আসলে অবস্থান করতেন হোটেল সাগরগাঁওয়ে। তবে সাগরগাঁও হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, একসময় তিনি পার্মানেন্ট থাকতেন সাগরগাঁও হোটেলে। তবে 2018 সালের পর থেকে আর থাকেননি তিনি। স্থানীয়রা বলছেন, মাথায় যেভাবে গুলি করা হয়েছে তাতে অনুমান করা যাচ্ছে পরিকল্পিতভাবে তাকে সমুদ্র সৈকতে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।